হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এলাম একটা নিরামিষ উপাদেয় রেসিপি নিয়ে, কাশ্মীরি আলুর দম। প্রথমেই আমি একটা মিক্সিং জারে দেখুন কিছু চালমগজ নিলাম। চালমগজের সঙ্গে আমি দেব সামান্য 2 টেবিল স্পুন, অল্প সামান্য একটু পোস্ত। যতটুকু আলু সেই অনুপাতেই মশলা হয়, আপনাদের যার যতটুকু আলু নেবেন সেই অনুপাতেই মশলাটা করবেন। বেশ কয়েকটা ভাঙা কাজু বেশ কয়েকটাই আমি দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছি আমি কয়েকটি কিশমিশও। এইবারে এইটিকে আমি গরম দুধ দিয়ে, একটুখানি উষ্ণ দুধ, আমার দুধ ফোটানোই ছিল, সেই দুধটিকে দিয়ে আমি মিক্সিং জারে একটা সামান্য পেস্ট সবার আগে রেডি করে নিলাম। তার মধ্যে কিন্তু আমি 2টি কাঁচা লঙ্কাও দিয়েছি ভেঙে। দেখে বুঝতেই পাচ্ছেন এইটি কাশ্মীরি আলুর দম হবে। যা বলা তাই কাজ। সামান্য একটু দুধ মিশিয়ে দিলাম। এবারে আমি এটা কিছুক্ষণ রাখার পর তারপর পেস্টটি করব। এবারে আমার সিদ্ধ করে আমি আগেই আলু রেখেছিলাম, তাই জন্যে কড়াই ডাইরেক্ট সাদা তেল বসালাম। আলুটি যে সিদ্ধ করেছি সেটি কিন্তু আপনাদের আমি দেখাইনি। সেটা আমি আগের থেকেই একটু আলুকে সামান্য একদম 1 ফোঁটা লবণ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এই হলো আমার এখন রান্নাঘরের অবস্থা। আজকে শুভ জন্মাষ্টমী, সবার দিনটা ভালো কাটুক। ঠাকুরের কৃপায় আমরাও যেন ভালো থাকি গো বন্ধুরা। তোমরা সবাই একটু ঠাকুরের কাছে বলো। ফোড়নে দিলাম সামান্য দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 2-4টে তেজপাতা। আর কিন্তু আমি ফোড়নে আর কিচ্ছু ইউজ করিনি। আর মশলার মধ্যে দিলাম একটুখানি আদা বাটা। এইভাবেই আমি কাশ্মীরি আলুর দম করে থাকি। আপনারা কে কিরম ভাবে করেন? আপনারা যদি আমার কোথাও ভুল হয় অবশ্যই একটু জানাবেন। আমরা কিন্তু এইভাবেই কাশ্মীরি আলুর দম আমি অন্তত করি বাড়িতে, এবং আমার ছেলেপুলেরা তো খুব ভালো খায়। যাই হোক, ফোড়নে আমি আদাটাকে একদম ভাজা ভাজা করে তার কাঁচা গন্ধ যতক্ষণ ছিল ভেজেছি। তারপর আমার সিদ্ধ করা আলুটুকু আমি কড়ায় ঢেলে দিলাম। সিদ্ধ করা আলু বলে আস্তে আস্তে সন্তর্পণে ঠিকঠাক ভাবে আলুটাকে এবারে আমি নাড়াচাড়া করে একটু ভাজবো, যাতে আলুটা আর একটু ভাজা ভাজা হয়। আর সবাই জানেন কাশ্মীরি আলুর দমে একদমই আমি হলুদ ছোঁয়াই না, যা এর জন্যই সাদা সাদা হয়। তবে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই, তাতে কালারটা যেন আরো সুন্দর লাগে। আলুটা ভাজা ভাজা করার সময় আমি কিন্তু সামান্য একটু লবণ, একটু ধনের গুঁড়ো আর 1 চিমটে জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম। যাই হোক, যা বলা তাই কাজ। আবার আমি মশলা দিয়ে সুন্দর করে একদম সিদ্ধ করা আলুটাকে ভাজা ভাজা করছি। আর মাঝখানে দেখলেন তো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়েছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কায় কিন্তু কোনো রকম ঝাল হয় না গো বন্ধুরা, শুধু একটু কালারটা একটু অন্যরকম আসে। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর অ্যাড করেছি একটু টমেটো সস। এই দিয়ে এবারে আমি এই আলুগুলোকে আবার একটু হালকা হাতে আলতোভাবে নেড়ে চেড়ে একদম মশলাগুলো যাতে তার গায়ে লেগে যায় সেই রকম ভাবে আমার আলু প্রায় কিন্তু রেডি। আমার যেহেতু আলুটি আগে থেকে সিদ্ধ করা, সুতরাং এই রান্নাটা হয়ে গেছে আমার চটজলদি। এই আলুটাই যদি সিদ্ধ করা না থাকতো তাহলে একটু সময় লাগতো। এইবারে মিক্সিং জারে যে মশলাটি আমি দেখিয়েছিলাম সেটা এবারে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আলুর দমের রূপ হয়ে গেল অসাধারণ। দেখুন কেমন দেখতে লাগছে। যেহেতু কাশ্মীরি আলুর দম, তার মধ্যে লঙ্কা দিয়েই আমি পোস্ত বেটেছি, লঙ্কা দিয়েই আমি আদা বেটেছি। তাও আমার বাড়িতে কেউ কেউ থাকে একটু ঝাল ভালোবাসে, তাই 2-4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছি। নামাবার সময় আলতো হাতে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার কাশ্মীরি আলুর দম একদম রেডি। একটু ফ্রেশ ক্রিম ছিল, দেওয়ার চেষ্টা করলাম। তারপরে একটু দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তাকে একদম ঠিকঠাক করে একদম নুন মিষ্টি নিজে দেখে তারপর আমি পাত্রে সার্ভ করে দিলাম। কার কিরম লাগলো আজকের রেসিপিটা আমাকে একটু জানিও প্লিজ। ভালো লাগলে শেয়ার, কমেন্ট। টাটা।